বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক ছাত্র শিবিরে যে সমস্ত ভাইয়েরা তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলার জমিনকে আল্লাহর দ্বীনের জন্য উর্বর করেছেন, 5ই মে শাপলা চত্বরে যে সমস্ত ইমানদার মুসলমান ভাইয়েরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই বাংলাদেশকে আওয়ামী জাহিরাত থেকে মুক্ত করার জন্য, ভারতীয় আধিপত্যবাদ থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য যে সমস্ত ইমানদার ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে আমাদেরকে আজকের এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই সমস্ত সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক গুরুত্বপূর্ণ নসিহা আপনারা শুনেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করব, এর প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য শব্দ যাতে আমাদের জীবনে আমরা আমলে পরিণত করতে পারি, আল্লাহুম্মা আমিন। রমজান মাসের রোজা মানুষকে সকল ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্তি দেয়, যে কোনো ধরনের মনে কুপ্রবৃত্তি যেটা আছে সেটা ধুয়ে মুছে দেয় এবং মানুষের আত্মাকে দহন করে ইমানের যত শাখা প্রশাখা আছে সবগুলিকে উজ্জীবিত করে তোলে। এই রমজান হচ্ছে রমজানের রোজা, এটা ফজিলত অনেক বেশি। এই সংক্রান্তে উলামায়ে কেরাম যারা আছেন তারা অত্যন্ত ভালো জানেন এবং তারা আমাদেরকে ভালোভাবে এটা অবহিত করেন, জানান। আজকে যে চমৎকার আয়োজন, এখানে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, এই আয়োজক কমিটিকে অশেষ ধন্যবাদ যে সবাইকে একত্রিত করতে পেরেছে। এই রমজান একটা মিলনমেলায় নিঃসন্দেহে মনের অন্তরস্থল থেকে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। এটা বিশেষ করে গত 17 বছর থেকে আমরা প্রকাশ্যে কোন রাজনৈতিক বক্তব্য কথাবার্তা বলতে পারিনি। আজকে যে পরিবেশে আমরা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী সবাই মিলে আমরা এখানে যে আলোচনা করতে গত 17 বছর থেকে আমরা পারিনি। ইভেন কি আমরা আমাদের ঘরের মাধ্যমে আমরা নিরাপদ ছিলাম না। যাদের আত্মত্যাগের বিনিময়ে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নয়, খুনি হাসিনার বিরুদ্ধে, বিশেষ হাসিনার বিরুদ্ধে এই 17 বছর থেকে যারা আন্দোলন করছে, যারা হত্যা গুমের শিকার হয়েছে, এখনো অনেকের লাশ আমরা খুঁজে পাই নেই। আজকে আমরা এমন একটি স্বাধীন দেশ, এমন একটি স্বাধীন অবস্থায় ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। গত 17 বছর এই যে পরিবেশ বাংলাদেশ শহর আমাদের কোনো জায়গায় ছিল না। আমরা ইসলামের ধর্মীয় কোনো কথা বলতে পারি নাই। আমরা আমাদের আলেম ওলামারা বিভিন্ন ভালো কথা এবং আমরা ভালো কথা বলতে পারি না। আজকে আপনারা যারা এলাকায় বসবাস করতেছেন, আপনারা সুখে শান্তিতে বসবাস করতেছেন, কিন্তু গত 16-17 বছরের ইতিহাস আপনাদের সবারই জানা আছে। ইসলাম থেকে হাল হয়েছে, ইসলামের অবস্থা আল্লাহ বয়ান করতেছেন, মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামের কোনো অংশ বাদ দিতে পারবে না। ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, আইন আদালতে, সচিবালয়ে, মিনিস্ট্রিতে কোথাও বাদ দিতে পারবে না। সব জায়গায় ইসলাম ফিট, সব জায়গার জন্য ইসলাম উপযুক্ত একটা ধর্ম, আল্লাহর মনোনীত একটা ধর্ম, বিশ্বজনীন সর্বজনীন ধর্ম। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহভীতিটা, খোদাভীতিটা যদি কোন জনপদের মানুষের মাঝে তৈরি হয়ে যায়, সেটাতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান আনে, দুটি কথা বলছেন এখানে, আল্লাহর প্রতি ঈমান আর আল্লাহকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে সব মুক্ত করে দিবেন। আলেমদেরকে বেশি বেজ্জত করেছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছি মিথ্যা কথা, মিথ্যা অজুহাত দিয়ে। তা আমরা চাইবো দলমত নির্বিশেষে আমার অনুরোধ থাকবে, আমরা সবাই ঐক্যমতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা কোথায় আসছি, আমরা কোথায় যাচ্ছি, জাতি আসুন এই বাংলাদেশ নামক ছোট্ট একটি রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামের আলোকে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আমাদেরকে দিয়েছিল উপহার হিসাবে, এই কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাই, যদি আমরা মুসলিম, এই ছাড়া বিকল্প কোনো পথ আমাদের কাছে নেই। আসুন